আমরা আজকে বেরিয়ে পড়েছি উলুবেড়িয়াতে। চলো, আমি আর আমার বৌদি মিলে একটু ঘুরেই আসি। তখন ভোর 4টে বাজে ওকে বাড়ি থেকে নিয়ে এলাম। এখন থেকে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেল এখানে যে ভাবলাম একটু দাঁড়িয়ে পড়বো। দেখো, আমাদের উদয়নারায়ণপুর বাজারে কিন্তু অলরেডি বাজার বসে গেছে 2:30 থেকে। ডিবুসুট বাসগুলোও কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য। আমাদের উদয়নারায়ণপুরে এত বৃষ্টি চলে এলো, আমরা এক ঝটকায় ভেবেই নিলাম চল বাসে চলে যাই, কিন্তু না, বাসে গেলেও সেই সারা দিনের ব্যাপার। খোরপের আশ্রমটা দারুণ করেছে। কত মানুষ ভোলানাথের জন্য জল আনতে যাচ্ছে, জল নিয়ে আসছে। এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। আমতার দিকে একটু এগিয়ে এসে দেখি আর কোনো বৃষ্টিই নেই, আকাশও পরিষ্কার, রাস্তাঘাটও শুকনো, যেন মনে হচ্ছে বৃষ্টিই হয়নি। ওরা কিন্তু আমাদের দেখে হর হর মহাদেব বলছে, একদম গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভোরবেলার পরিবেশটা খুবই মনোরম হয়, ভোরবেলা কোথাও যেতেও খুব ভালো লাগে। চারিদিক ফাঁকা রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, কিন্তু কিছু মানুষের পথ চলতি আর কিছু কিছু গাড়ি। যিনি আমার সাথে যাচ্ছে উনি আমার বৌদি হন, কিন্তু বৌদি কম বন্ধু বেশি। আমার সব বৌদিরাই কিন্তু আমার বন্ধু। আমার বৌদি ঠিক আমার মনে হয় না, কেননা আমরা গল্প মজা সমস্ত কিছুই করি। আমরা গল্প করতে করতে প্রায় উলুবেড়িয়া পৌঁছে গেছি, আর ট্রেনটা যখন পাস হচ্ছে ও তলা দিয়ে কেউ যেতে চায় না। আমরা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ফাইনালি পৌঁছে গেছি আনন্দময়ী মায়ের আশ্রম আর গঙ্গা মায়ের কাছে। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন 6টা 15 থেকে 20 বাজে, কেউ কোথাও নেই। আমরা এসে আগে কিন্তু বাড়িতে ফোন করে দিয়েছি যে আমরা সুস্থভাবে পৌঁছে গেছি। ওখানে কিন্তু কিছু মানুষ ছাড়া একদম ফাঁকা ছিল, আর দুটো বোন ওখানে বসে বসে গল্প করছিল। ওদের সাথে আমরাও একটু গল্প করলাম, চারিধারটা দেখলাম। যখন শুনলাম 9টার সময় জোয়ার আসবে, আর সময় নষ্ট না করে স্নান করে বাবা দর্শন করতে চলে এলাম। এখন যেহেতু শ্রাবণ মাস, ভোলানাথের মন্দিরের সামনেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে, প্যান্ডেলও করা আছে। এখানে তো প্রতিদিন অনেক মানুষের ভিড় হয়। আমরা যেহেতু সকাল বেলায় এসেছি, সেই সময়টা পুরো মন্দিরটাই ফাঁকা ছিল, কোনো পুরোহিতও সেই সময় ছিল না। এনাকে বললাম, হে প্রভু, তুমি মহাদেবের কাছে আমার মনের কামনা, আমার প্রার্থনা পৌঁছে দিও। ভোলানাথকে দর্শন করলাম। দর্শন করে এবার চলে এলাম মায়ের কাছে। আজ যেহেতু অমাবস্যা ছিল, আমরা একটা তিথি, একটা যোগে গিয়েছিলাম। সকাল থেকেই কিছু কিছু মানুষ আসতে শুরু করেছে মায়ের কাছে অমাবস্যার পুজো দেবে বলে। মায়ের মন্দির থেকে বেরিয়ে দেখলাম এই কুকুর বাচ্চাগুলো ওখানে খেলা করছে, ওদের মা ওদেরকে ছেড়ে রেখে গঙ্গায় নেমেছে জল খেতে। আমরা এসে আবার একটু গঙ্গার পাড়ে বসলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে, ওই সময়টা তোমরা না থাকলে ফিল করতেই পারবে না। আমি আগে এখানে অনেকবার এসেছি, আমার ননদদের সাথে এসেছি, আমার মা, জেম্মা, আমার মাসিমা, সবাইকে নিয়ে।